গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রবীণা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগত। আজকের ব্লগটা খুব সকাল থেকেই শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে, আর সেই আশায় ব্লগটা শুরু করা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা বাপের বাড়িতে এসেছি একটু ভিডিও বানাতে। তো চলো এবার বাড়ি যাব, কারণ তোমরা দেখলে তখন ওইখানে ছিলাম, হঠাৎ করে চলে এলাম কারণ নাচ করব বলে। তো ইউটিউবেও ইচ্ছা আছে ইউটিউবে এটা করার নাচটা, তো দেখতেই পাবে। তারপরে এখন জলখাবারে গরম গরম লুচি আর ঘুগনি হচ্ছে, আর শীতের সকালে আলুর দম। এখন হচ্ছে লুচি আর এদিকে হচ্ছে মটর সেদ্ধ। তো এইবার হচ্ছে ঘুগনি। তো গরম তেলে মটর আর আলুগুলো দিয়ে দিলাম। আর শীতের সকালে নতুন আলুর দম আর ঘুগনি, কাল তো করেছিলাম দম, আর আজকে হচ্ছে ধরো মানে ঘুগনি নতুন আলু দিয়ে, বেশ ভালোই লাগে। আর নতুন আলুর খোসা সমেত করলে যে টেস্টটা পাওয়া যায়, খোসা ছাড়াতেও সেম টেস্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু ভালো লাগে, আমার ভালো লাগে সেই জন্য। তো যেভাবে ঘুগনি তৈরি করে নুন হলুদ যেমন সব কিছু দিয়ে সেভাবেই করছি। তবে এটা নিরামিষ করে ওপর থেকে 2-1 কুচি পেঁয়াজ ছিটিয়ে দেবো, ব্যাস। কারণ আর ঘুগনিটা একটু অল্পই হচ্ছে, কারণ এই মাসে মটরটা খুব একটা বেশি নেওয়া হয়নি, তার জন্যে অল্পই ছিল। তো খেতে খুব সুন্দর হয়েছে, দেখবে অল্প জিনিসও খেতে, জিনিসটা যদি ভালো হয় সেটা তখন অল্প খেলেও ভালো লাগে, তাই কি না? তো আমি ভালো করে নাড়াচাড়া করে যেভাবে ঘুগনি করা, ঘুগনিটা তাড়াতাড়ি করে নিই। ছেলের আজকে আবার রেজাল্ট আছে, রেজাল্ট আনতে যেতে হবে। তো রান্নাটা এসেই করব, ইচ্ছা আছে, কারণ একবারে রান্না করলে ঠান্ডা হয়ে যায়। আর শীতের সকালে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে তো রেখে দিয়ে খাওয়া যায় না, বলো, ঠান্ডা হয়ে যায়, ওই জন্য, সেই জন্যেই বড় কথা। তো এরপরে একটু গরম জল দিয়ে দেবো। আর গরম জল দিলে যে কোনো খাবারই আলাদা এক পরিমাণ স্বাদটা বেড়ে যায় ঠান্ডা জলের থেকে। তো ঘুগনিটাও আর একটু ঝোলটা মরে গেলেই আমি নামিয়ে নেব। এদিকে লুচি ঘুগনি রেডি, খাওয়া হবে এখন আমার। তো বন্ধুরা, সেই জলখাবার খাওয়ার পর ছেলের রেজাল্ট আনতে চলে এসেছিলাম। ছেলে পাশ করে গেছে, এটাই। আজকে ডিম আলু সেদ্ধ করে গেলাম ছেলেকে স্কুলে নিয়ে যখন যাই। তো এখন হাঁসের ডিম, সেই স্বাদটা হয়তো এখন আর নেই, তবে শীতের দুপুরে হাঁসের ডিম খেতে দারুণ লাগে। আর আমার তো মাছ মাংস ডিম, মানে মাছ মাংস থেকেও ডিম খুব পছন্দের খাবার। তো মাছ মাংস ভালোবাসি, তবে ডিমটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়। তো যাই হোক, আমি এখন মশলাটা শিলে বেটে নিচ্ছি, আর তারপরে ডিমের একদম শুকনো শুকনো কষা করব। গরম ভাত দিয়ে ডিম কষার একটা আলাদাই স্বাদ। যারা ডিম খেতে খুব ভালোবাসো তারা তো সব কিছুই ভালোবাসবে, ডিমের পোচ, মানে বিভিন্ন আইটেম ধরো। তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন ডিম কষা হয় সাধারণত হাঁসের ডিম, তবে সেই লম্বা, সেই যে একটা হলদে ভাব ভেতরে, সেটা কিন্তু ছিল না। সেই নতুন আলু দিয়ে করছি, আর তার সঙ্গে আর কিছুই আজকে করব না, ব্যাস এটাই। কারণ আমার কাছে আমার মনে হয় ডিম ছাড়া যেমন কিছু লাগে না, মাংস ছাড়া যেমন অন্য কিছু লাগে না, তেমনি আমার কাছে মানে ডিম থাকলে আর কিছুই লাগে না, মানে আমার দিক থেকে ধরলে পারে। তো এবার এটাকে ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখন ইউটিউব ফেসবুক সব জায়গায় হাঁসের ডিমের কষা এটাই হচ্ছে, আমিও বা বাদ গেলাম কেন? তো আমিও তো ট্রেন্ডে চলতে পারি কেন, কারণ সবাই ট্রেন্ডে এখন ডিম কষা এটাই খাচ্ছে ধরো। তো আমিও সেই করে ফেললাম ডিম কষা, হাঁসের ডিম কষা। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন, আমরা যারা ব্লগার কন্টেন্ট ক্রিয়েটাররা আছি এখন এই রান্নাটা কিন্তু প্রায় অনেকেই করে ফেলেছে, আমিও বাকি রাখলাম না, আমিও করে ফেললাম। আর তাছাড়া আমার খুব পছন্দের খাবার, তো সেই জন্য আজকের উৎসাহটা একটু আলাদা রকম। তো যাই হোক, আমি ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে টষিয়ে নিই। তারপরে আচ্ছা একটু মজা করেই খাওয়া হবে, যেহেতু ডিম বলে কথা। তো দেখো ডিম রান্না প্রায় শেষের দিকে, জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেবো। অনেক কথা হলো, অনেক বকবকানি হলো, তো লাস্টে একটুখানি ওই মশলাটাও দিয়ে দিলাম,
তো রান্নাটা হয়ে গেলে একবারে হাজির হচ্ছি। ডিম রান্না রেডি, কষা ডিম। এবার খেতে বসবো। তো অনেকদিন পর ছেলে একটুখানি ধরে দিল, আমি খাচ্ছি এখন খুব আনন্দ করে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ব্লগটাও শেষ করে দেবো। এখন দুপুর 3:30 মতন বাজছে। তো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভালো থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।